আরে নবী আমার যখন এমন করে আকাশের দিকে চাঁদের দিকে আগুন ইশারাটা করেছিল, ওই সময় সঙ্গে সঙ্গে চাঁদটা দুটুকরো হলো। অবশ্যই চাঁদ দুটুকরো আমার আল্লাহ করেছে, কেন মুমিনের অন্তরে আল্লাহ থাকে। চাঁদ দুটুকরো অবশ্যই আল্লাহ করেছে, কিন্তু কার ইশারায় করে দিয়েছে আল্লাহ? মুহাম্মদ রাসূলুল্লাহর ইশারায়। চলো না দেখি সবাই মিলে চাঁদকে দুটুকরো তো দূরের কথা, ইশারা করে একটুখানি দাগ লাগাতে পারি কিনা? কেন পারবে না? নবী মানুষ করেছে, আমরাও বলছি মানুষ কেন পারবে না? আল্লাহ নবী আমাদের মতো নয়, মানুষ ঠিকই কথা, কিন্তু আমার আল্লাহ পাক তিনাকে নূরওয়ালা মানুষ করেছে। তাই তিনার পেশাব পায়খানা থেকে এত খুশবু বাইর হতো, এক সাহাবী ঘর পরিষ্কার করতে গিয়ে পাত্রে পেশাব দেখে নিয়েছে, ওই পেশাবকে পান করে ফেলেছে, খুশবুতে দিবানা হয়েছে। নবী পাক জিজ্ঞাসা করলেন, সাহাবীর পেশাবটা ফেললে কোথায়? সাহাবী চুপ করে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কেন কি হয়েছে? বাবা এমন জায়গায় ফেলবে কেউ না পা দিতে পারে। আল্লাহ নবী সাহাবী বলেছেন, হুজুর এমন জায়গায় রেখেছি আর কোনদিন কেউ পা দিতে পারবে না। কোথায় রেখেছো বাবা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝতে পারিনি, খুশবু ছুটে দিবানা হয়ে পান করে নিয়েছি। আল্লাহ নবী কি বলেছিল? ছাছা ছাছা, কি কাজ করলে? তওবা পড়ো না। নবী পাক বলেছেন, সাহাবী রে, তো 7 পিঁড়ি পর 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 খানদানের গা থেকে মুশকি আম্বারের খুশবু বেরোবে। আরো জোরে বলে। কই এই ওয়াজগুলো তো করে না? শুনছেন না? শুনছেন? এই ওয়াজ অসুবিধা হচ্ছে নাকি? যে ওয়াজ শুনে আমরা কি করবো? আপনি নামাজের কথা বলেন না, আমরা নামাজ পড়তে নিষেধ করি। নামাজের কথা বলার দায়িত্ব কার? আমাদের। এই নামাজ কথা বলার দায়িত্ব আমাদের? নামাজের কথা বলার দায়িত্ব হচ্ছে বাপ মা। 8 বছর থেকে বুঝাও, 10 বছর হলে শক্ত হয়, বাপ মার দায়িত্ব আমাদের। আমাদের দায়িত্ব সেজদা যেন ইবলিসের মতো না হয়ে যায়, এটা বুঝানো। ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছে, তাও কাফের, জাহান্নামী। কেন? কেন? কি অন্যায় করেছে ইবলিস? আল্লাহর একটা কথা অমান্য করেছে। আল্লাহ তো কোটি কোটি কথা, আমরা অমান্য করে বসে আছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামী বলেছে নাকি? ইবলিস কি কেন বলছে? একটা না, ইবলিস নূরে মুহাম্মদ রাসূলকে অপমান করেছে। এই যে বলে আদম তো ছিল, আরে আদম তো বাহ্যিক ছিল। ফেরেশতা বলেছিল আদমের ভেতরে নূরে মুহাম্মদকে দেখে আমরা এসকে উপর হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু বুঝতে পারছেন? ইবলিস আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহকে দিয়েছিল, রূহ তেড়ে মেরে বেরিয়ে পড়েছে। আল্লাহ অন্ধকারের ভেতরে থাকবো কি করে আমি? অমনি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সিনার মধ্যে দিয়ে দিলেন। তারপরে রূহকে নূরকে দেখে আর বেরোতে চাইনি, এমন এসকে পড়ে গেছে। মুহাম্মদ রাসূলের নূরকেই দেখছে আদমের রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব কথা তো বলে না, শুধু এসে বলবে দরুদ শরীফ পড়া যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রওজা বলা যাবে না, নবী নবী করা যাবে না। আচ্ছা বলে না, বলে না। আচ্ছা মনে হয় এরা আমার নবীর পক্ষে? তাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সব আছে। রবীন্দ্র ঠাকুর যদি বেঁচে থাকতো না, ওকে যদি পাগড়ি ফাগড়ি লাগিয়ে দেওয়া হতো, সবচেয়ে বড় মুহাদ্দিস আজকে ওকে লাগতো। ঠিক না বে? ঠিক। আচ্ছা বাপ, এই দাড়ি ঈমান নয়, এই দাড়িটা হলো রাসূলের পছন্দ। সুন্নাত রাখলে সওয়াব হয়, চাচলে নবীর একটা সুন্নাতকে তরক করার জন্য গুনাহগার হয়, ফাসিক হয়। কথা বুঝে আসছে? কিন্তু যদি তওবা করে দিয়ে আবার রেখে দেয়, আল্লাহ তওবা কবুল করে মাফ করে দেবে। কিন্তু কেউ যদি রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেবে না। তুমি বলো না, তুমি নিজে, তুমি সবাই নিজেরা, আপনারা মুরব্বী বাপেরা নিজেরাই বলেন, আপনাকে যদি কেউ দুটো কথা বলে আপনি তবুও সহ্য করে নেবেন, কিন্তু আপনার ভালোবাসাকে কেউ যদি আঘাত দেয় আপনি সহ্য করবেন? আমার আল্লাহ বলছে, কেউ যদি আমার সামনে গুস্তাখি করে আমি তবুও তাকে ছেড়ে দেবো। আমার হাবিব, আমার ভালোবাসা, তার সামনে গুস্তাখি করলে ছাড় না। কি গো, নবীর কথা বলবো তো না? জি জি।
এখানে অনেক উলামা হযরত হাফেজ সাহেবরাও রয়েছেন, জিজ্ঞেস করুন কোরআন পড়লে চিনারা, আপনারা তো আম মানুষ খুলতে পারেন না। কোরআনে যেখানে যেখানে মুমিনদের উদ্দেশ্য করে, ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছে, সেখানে মুহাম্মদ রাসূলের গুণগান গেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু যখনই ব্যবহার করেছে তখনই বলেছে আমার হাবিব এমন, আমার হাবিবের এই সম্মান, আমার হাবিবকে এত সুন্দর করে, আমার হাবিবকে এই সম্মান দিই, শুধু নবীর কথা বলেছে। আর যেখানে ইয়া আইয়ুহান নাস বলেছে ওখানে আল্লাহ নিজের কথা বলেছে। তার মানে কি, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আদিবাসী যখন সব ধর্মের মানুষ মানুষকে লক্ষ্য করে বলেছে, আল্লাহ তখন একত্ববাদের কথা বলেছে। আর যখন ইমানদারের সামনে আল্লাহ কথা বলেছে, তো ইমানদারদের উদ্দেশ্যে কিছু বলেছে, তখনই নবীর কথা বলেছে। সেখানে ইমানদার আছে না বেঈমান আছে? তাহলে ইমানদার যদি থাকে তাহলে কোরআনের স্টাইলে ওয়াজ করতে গেলে কি বলতে হবে? শুধু নবী নবী করতে হবে, তবে তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তবেই তো হবে। কথা বুঝছেন না? বোঝেন? এখন এখানে যদি আমরা আপনাদের ঘরে রাসূল বাদ দিয়ে শিখাতে যাই তাহলে কোরআনের স্টাইলে আলোচনা হলো না। খুব ভালো করে কোরআন বুঝুন।